আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওটা খুব বেদনাদায়ক। একটা দুঃখী পরিবারের সাথে আপনাদেরকে পরিচিত করব এবং আপনাদের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার থাকবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত এবং আমাদের ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আমরা সেই ফ্যামিলির দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে বন্ধুরা, আমরা চলে আসলাম। একজন, ইনি আমাদের গ্রামের হিন্দু সম্প্রদায়ের একজন দুঃখী মহিলাই বলা যায়। আপনারা ওনার মুখ থেকে না শুনলে হয়তো বুঝতে পারবেন না। আমি আজকে ওনার কাছে চলে আসছি ওনার জীবন কাহিনী আপনাদেরকে শোনানোর জন্য। কিছুদিন আগে হয়তো আপনারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে আমাদের 2 নং ওয়ার্ডে, বুজনা গ্রামের 2 নং ওয়ার্ডে একজন বর্জ্যপাতে যুবক মারা গেছে। সেই দুঃখিনী মা হলেন উনি। ওনার মুখ থেকে আমরা শুনবো সেই করুণ কাহিনীটি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? তো আমরা কিছুদিন আগে শুনছি যে আপনার একটা ছেলে বজ্রপাতে মারা গেছে। এই একমাত্র ছেলে, একটা ছেলেই তো ছিল আপনার, না? আচ্ছা ছিল। তো বজ্রপাতে উনি মারা গেছেন যে, এই সম্পর্কে আপনি একটু কথা বলেন। এখন আপনাদের পারিবারিক কি অবস্থা বা কি সমস্যা, আপনি এটা একটু সবার সাথে তুলে ধরেন। আমার ছেলে ছোট থাকতে আমি হালছি খাম খাজ হয়ে দেয়া দি এই ছেলে নে বিয়ে শাদি করাইলাম করাইয়া বিনাখানে এই শাদি একটা দিকে যাই গেবার হত মানে আমি কিলা চলতাম আর কিলা করতাম রাখো। আপনার ছেলে ছোট থাকতে নাকি আপনার হাজবেন্ড মারা গেছিল, তারে আপনি কষ্ট করে কিভাবে লালন পালন করলেন, এই কথাগুলো একটু যদি। আমি কষ্ট করে হালছি দেখা লালান হানা করছি মাঝে খাম খাজ হয়ে দেয়া দি এই ছেলেরে হুড় থাকতে তার বাপের তুই আর মারা গেছেন মানে এই ছেলেটা আমার সাদা হয়ে অনেক গেছি অনেক কর্ম মনে তো আমি কোনোবাই এতে ফালতাম গেলা সামনে গীতা করতাম আমার তো কুলার না দিনে যাইতে আমার এক খান্দা আছে মানে কেমনে কি করি খো আমি। আচ্ছা, শুনলেন আপনি ওনার কথা। খুব ছোট থাকতে ওনার ছেলে রেখে ওনার হাজবেন্ড মারা যায়। উনি খুব কষ্ট করে, আমরা অনেক সময় দেখছি যে উনি যা কাজ পাইছেন, মাটি কাটলে মাটি কাটছেন এবং পাথরের কাজ করছেন, যে সময় যে কাজ পাইছেন কাজ করে উনি ওনার ফ্যামিলিটাকে আস্তে আস্তে ওনার ছেলেকে নিয়ে ওনার সংসার বড় করেছেন, ছেলেকে বিয়ে করেছেন। আপনারা দেখতে পারতেছেন যে ওনার ছেলের তিনটি মেয়ে এবং এই ছোট্ট একটা ছেলে রেখে হঠাৎ বজ্রপাতে মারা যায়। এই যে ছোট্ট একটা ছেলে, প্রতিদিনই সে কান্না করে তার বাবাকে দেখার জন্য, কিন্তু তারা দেখাতে পারে না। এই যে দেখেন একটা মেয়ে, এই যে উনি, এই মেয়েটা সবার বড়। এই মেয়েটা একটু দেখাও, এই মেয়েটা দেখেন একটু বড়, যে এই মেয়েটা দেখেন কিভাবে কান্না করতেছে। আসলে আপনাদেরকে আমার ভাষায় প্রকাশ করার মতো না, আমি কিভাবে বোঝাবো আসলে বুঝাতে পারছি না। তো আপনারা সবাই দেখতেছেন এই যে ফ্যামিলিটা, এখানে কাজ করার মতো কেউ নাই। এই যে 4 5 6 জন মানুষ তারা একটা ফ্যামিলিতে, এই 3টা মেয়ে একটা ছেলে, আর ওই যে উনি যে মারা গেছেন ওনার ওয়াইফ। তো এরা যে অবস্থায় এখন আছে, আপনার 2জন একটু বড় আছে, তারা হয়তো একবেলা খেয়ে 3 বেলা না খাইলেও থাকতে পারবে, কিন্তু ছোট ছোট মেয়েগুলো আসলে খাওয়ার সময় হলে তারা কিন্তু কোনোভাবেই টিকে থাকতে পারে না। তাদের যে কষ্ট, এটা আপনাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর যারা আপনারা দেশে এবং দেশের বাইরে যারা থাকেন, তারা অবশ্যই অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। তো আমার ভিডিওটা যারা দেখবেন, আশা করি আপনারা এই ফ্যামিলিটার পাশে দাঁড়াবেন। যদি আমরা সবাই একসাথে হয়ে এই ফ্যামিলিটার পাশে দাঁড়াতে পারি, তাহলে হয়তো কোনো কিছু ভাবে হয়তো এরা 3 বেলা অল্প অল্প খাওয়া দাওয়া করে হয়তো বাচ্চার একটা আশা, যে স্বপ্ন যাচ্ছে, এই স্বপ্নটা পূরণ করতে পারে। আমরা ওনার ওয়াইফের কাছে কিছু শুনবো ওনার কথা। আপনার কি অবস্থা কোনছেন এখন? আপনার যে, এই যে আপনার একটু কথা শুনতাম আমরা, আপনি যারা দেশ বিদেশে আছে আপনার ভিডিওটা দেখবে, আপনি তাদের কাছে বা সরকারের কাছে আপনার কি চাওয়া একটু যদি বলতেন আর কি আমাদের। বাপ গেছেন বালা আর বালা বেগে এটা দা ওই বাচ্চার বাপ মারা যাইতে এই অতটা গুরুত্ব লইয়া আমি এমনি আমি একবার এমনি খাই মেয়ে দিতে বাচ্চা কাচ্চারা এমনি আমি আলমু 3টা মেয়ে একটা ছেলে আমার 3 বছর মেয়ে ছেলেটা এই বাচ্চা বাচ্চা লইয়া আমি একের বর্ষ খাই আমি একের বাসিছি যদি আমরা আপনারা যদি সাহায্য করো এই সাহায্য থেকে আমি দুই বাচ্চা কাচ্চা বাঁচাইয়া লইয়া উঠতে পারি আপনারা আশীর্বাদ দেন বাচ্চা লইয়া উঠতে এই আমার স্বামী মারা যাইতে আমি পেনালে করছি আমার বাচ্চা ছোট ছোট বাচ্চা এখন লইয়ারি এই 3 বছরের ছেলেটা বাবা হয় এখন দোষের সময় এই সময় নিজের ভিতর বুক পান্তাম পারি না এইবার বাচ্চাকে আমার কান্দা কুটে করে তো দুজি দিন আমার 2 বারে দুজি আমি না খাওয়াই তো তার বাপে তো আমার শান্তি আছিল না এই দর্শক, শুনতে পারছেন এখনকার বর্তমানের বাজার দরের যে অবস্থা, যেখানে 2 3 জন এক ফ্যামিলিতে কাজ করেও বাজারে যাওয়ার পর
একটা ফ্যামিলি চালাতে হিমশিম খায়, সেখানে তাদের কোনো আয় রোজগার করার মানুষ নেই। এমন অবস্থায় 6 জনের সদস্য নিয়ে তাদের যে করুণ অবস্থা শুরু হয়েছে, সেটা একমাত্র আপনারা আমরা যদি তাদের পাশে থাকি তাহলেই হয়তো তাদেরকে একটু বাঁচার আশা দিতে পারবো। আপনারা এই শুনছেন ওনার স্ত্রীর মুখ থেকে ওনার কথা। তো আশা করি আমাদের ভিডিওটা আপনারা যারা দেখবেন আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর আমার একটাই রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে যে আমাদের ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে সরকার পর্যন্ত আমাদের ভিডিওটা পৌঁছায় এবং সরকার যাতে ইমিডিয়েটলি তাদের এই পরিবারের মাথায় হাত রাখে এবং তাদের পাশে দাঁড়ায়। তো আমরা এখানে আমাদের একজন বড় ভাই আছে এই হিন্দু সম্প্রদায়ের, যারা ওনারা খোঁজ খবর সবসময় রাখছেন এবং রাখতেছেন। তো ওনার সাথে একটু কথা বলবো এখন। ভাই, সালাম আলাইকুম ভাই। আদাব। ভাই, এখন আপনি তো এই ফ্যামিলিটারে দেখতেছেন, এই যে আপনার যে ফ্যামিলিটা আপনার একজন পরিবার। তো আপনি ওদেরকে মোটামুটি যতটুকু পারেন হেল্প করতেছেন, আর বাকি আপনার কি কিছু বলা আছে ফ্যামিলি সম্পর্কে যদি এইদিকে আমাদের ভিডিওতে বলতেন আর কি। বলার আছে, বলার আমার স্বাস্থ্য ভাই ছিল বর্ধমান থেকে আরো গেছিল, টাটা মরে গেছে। ওরা যে বাচ্চা কাচ্চা 4জন বাচ্চা আছেন, 3জন মাই, একজন ছেলে। ছেলেটা ছোট্ট, মানে তো এটা একবার খাইলে 3বার থাকে উপাস। উপাস থাকা মাসে দিন যার আর খান্দা কাটি তারপরে অনেক আর খরচ করে দিবার মানুষ নাই। আমি স্বাস্থ্য ভাই থাকলে কিন্তু আমারও তো সব সংসার আছে। উনি তার সঙ্গে টানবো না আমার সঙ্গে টানবো। আমার একটা ভাই আছিল, ও বয়স মনে হয় 35 মতো আছে কইছিল, মারা গেছে বর্জবাতে আর গিয়ে মাছ মারাতে। এখন যারা সুশীল সমাজে যারা আছে, যারা আমাদের ভিডিওটা দেখবে এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করে বিভিন্ন পরিবারকে, অসহায় পরিবারকে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলবেন, সরকারের কাছ থেকে আপনার কোনো কিছু চাওয়ার আছে এই ফ্যামিলি সম্পর্কে, এটা একটু যদি বলতেন। জনগণের চাই বিদেশে বাইরে দেশে যারা আছেন সবার কাছে যদি আমার বাইরে লাগে সাহায্য করো, তাহলে হইলে একটু মাথা ধরে খাইতে পারবো, 3 বেলা 3 মুঠি। আর সরকার যদি একটু সাহায্য করে, গড়ও নাই, দেখো গড়, মাটির একটা গড় ভাঙ্গা। দর্শক, গড়টা আপনারা আসলে আমরা ওনার সাথে কথা বলছি, আর 6 জন ফ্যামিলি একটা রুমের একটা, এই যে গড়টা দেখতে পাচ্ছেন, এটা কালবৈশাখী যে ঝড়, আপনারা গড়টা এবার ভিডিওতে গড়টা একটু দেখাও প্লিজ। এই যে গড় দেখতেছেন, এটা আসলে কালবৈশাখী ঝড়ে টিকে থাকবে কিনা এটা সম্পর্কে আমাদের মোটামুটি একটা মানে আমরা বুঝতে পারতেছি না কি এটাতে তারা থাকতে পারবে কিনা। তো আমরা চাচ্ছি যদি ভালো পরিমাণে কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাদের এই ফ্যামিলির পাশে দাঁড়ান, তাহলে সবাই সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করব যে ওনাদের স্থায়ীভাবে একটা ঘর যদি করে দিতে পারি আর কি। আমরা এই চিন্তা ভাবনাই আমরা আজকে ওনাদের ফ্যামিলিতে আসছি। পাশাপাশি ওনাদের যে থাকা খাওয়ার একটা ব্যবস্থা যতটুকু আমরা সম্ভব সবাই যদি আমরা এই ফ্যামিলির পাশে দাঁড়াই, তাহলে হয়তো মানুষ পারে না এমন কোনো কাজ নাই। 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা 10 জনে যদি একটু একটু দেই তাহলে এই ফ্যামিলিটা হয়তো এই বাঁচার স্বপ্ন দেখবে। এবং এই যে ঘরটা দেখতেছেন, তারা 6 জন মানুষ এই একই ঘরে একই রুমে থাকা খাওয়া সবকিছু। যদি সবাই একটু এই ফ্যামিলির দিকে নজর দেন তাহলে হয়তো তাদেরকে যাতে একটু মাথার গুজার ঠাইটাও হয়তো করে দিতে পারবো। আর আপনারা সবাই যে দেখছেন এবং এখানে সবাই আছে, আর ভাইয়ের সাথেও কথা বলছি, আমাদের গ্রামের আমার সাথে কিছু যুবক ছেলে আসছে, আমার ভাতিজা আসছে ফারদিন সালমান, পরে ওহিদ মিয়া আছে, ওহিদ মিয়াও আসছে। তারা আবার সবাই চাচ্ছে যে ফ্যামিলির পাশে একটু যতটুকু সম্ভব নিজে থেকে দাঁড়াবার জন্য। আমার বন্ধু ক্যামেরা আছে জিয়াউর রহমান, জিয়া ক্যামেরাতে আছেন, তিনিও আছেন আমাদের সাথে। এবং হলো আমাদের বানু, আমাদের ছোট ভাই, এই ফ্যামিলির বলতে তাদেরই মানে আত্মীয়। তো এরা আছে, সবাই আছে, যে সবাই বলতে যে আমরাও যতটুকু পারি সাহায্য করব। এবং যদি দেশ বিদেশের যে যেখানে আছেন যদি একটু সাহায্য করেন এবং সমাজের বিত্তবান মানুষ যারা আছেন তারা যদি একটু সাহায্য করেন, তাহলে এই ফ্যামিলিটাকে আমরা একটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর সবার এই যে দেখছেন অশ্রু যাদের চোখে, আসলে এটা কিন্তু কান্না কিন্তু এমনিতে আসে না। যদি আমরা তাদের কান্নাটা একটু হাসি মুখে ফোটাতে পারি তাহলে আমাদের আসলে এই কষ্টটা একটু সার্থক হবে। সালমান, তুমি যদি কিছু বলতে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ফারদিন সালমান, ভালো আছি। আপনারা অবশ্যই আমাকে চিনেন। আসলে এখন এই যে ভিডিওটা হইতেছে, এটা হইতেছে এই বাবুল এন্ড সালমার পেজে, মানে ওইটা আপনারা ওই পেজে পাইবেন। আর এই যে আপনার তো যা বলার তো আমার বাবুল সাহেব বলছে, আপনারা ওইটা অবশ্যই পাইবেন। আর আমি আপনাদের কাছে আমি আমার জীবনে আমি অনেক ভিডিও করছি, আপনারা অবশ্যই আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, আমার এতটুকু দীর্ঘ বিশ্বাস। কিন্তু আমি আপনাদের কাছে এই ভালোবাসা এবং দীর্ঘ বিশ্বাস নিয়ে আমি আপনাদের কাছে হাত জোর করে এবং রিকোয়েস্ট করতেছি যে এই যে গরিব গরিব ফ্যামিলি, তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। এবং আমি তো কোনো সময় যে আমি আর এরকম কোনো ভিডিও করি নাই, আজকে
তাদেরকে মানে দেখে মানে আমার নিজের কাছে খুব ইয়ে লাগছে, মানে খারাপ লাগতেছে। এজন্য আমি তাদের কাছে আসছি, এবং আমি এবং আমার চাচা বাবুল আসি। আসার কারণ হলো তাদের যে কষ্ট, যে চোখের যে জল গুলা, এগুলো দেখলে মানে নিজের কাছে খারাপ লাগে। আপনারা অবশ্যই মানে আমি আপনারা জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমি ফারদিন সালমান। আমি আপনাদের এতটুকু জিজ্ঞেস করি যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু এই শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার, মানে ওনার কাছে গিয়ে মানে ভিডিওটা গিয়ে পৌঁছে। আর আমি এতটুকু দাবি রাখবো যে আপনারা শেয়ারের মাধ্যমে যাতে সরকার এই ভিডিওটা পায়। আপনারা তো যা বিস্তারিত সবকিছু দেখছেন, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাতিজা সালমানকে। আসলে এখন আমরা ভিডিওটা শেষ করব, আর পরবর্তীতে আমরা আপনাদের এই ফ্যামিলিদের জন্য কি করতে পারি আর আপনাদের মাধ্যমে কতটুকু সহযোগিতা পাই এবং কতটুকু কি করতে পারি সে ভিডিওগুলা পর্ব অনুযায়ী সবগুলো ভিডিওই আপনারা দেখবেন পাবেন। যারা আমাদেরকে এই ভিডিও দেখে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতাটা সম্পূর্ণরূপে আমরা ওনাদের পেছনে খরচ করার চেষ্টা করব এবং সেগুলা আপনার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।